বইটার নাম হচ্ছে খামবন্দি প্রেমের রসায়ন। আশা করছি ভালোই সাড়া পাবো, কারণ আজ তো মাত্র দুদিনেই তুলনামূলক মানে যতটুকু ভেবেছি তার থেকে সাড়া বেশি। আসলে যারা বই নিয়ে থাকে, বই পড়ে, বই লেখে, তাদের প্রত্যাশা বই নিয়ে বেশিই থাকে। সেরকম প্রত্যাশা নিয়েই আছি। বাদবাকিটা আল্লাহর ইচ্ছে এবং সবার মানে সহযোগীপূর্ণ মনোভাব দিয়েই আসলে বিচার হবে, বিশ্লেষণ হবে। বইয়ের নাম খামবন্দি প্রেমের রসায়ন। এটা মূলত বেশিরভাগ কবিতাই প্রেম, প্রেম, বিরহ, বিচ্ছেদ, বিষাদ, তাছাড়া রাজনীতি নিয়ে কিছু কবিতা আছে, সামাজিক সহিংসতা নিয়ে আছে, নারীদেরকে নিয়ে লেখা আছে। এই তো সব কিছু মিলিয়েই লেখা আর কি। আমার একটা বই এসেছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবলিশ করেছে, আর্থসামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন সমীক্ষা। এটা হচ্ছে শিরোনামে একটি বই পাবলিশ হয়েছে। এই বইটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 3 লক্ষের অধিক মসজিদ আছে, কিন্তু আমাদের মসজিদগুলো হওয়ার উচিত ছিল আমাদের সামাজিক একটা কেন্দ্রবিন্দু। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের মসজিদগুলোকে আমরা শুধু ইবাদতের কেন্দ্র বানিয়েছি। এর বাইরে আমাদের যে সামাজিক প্রেক্ষাপটে মসজিদের যে একটা রোল ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল, সেটা থেকে আমরা বহু দূরে চলে গেছি এবং সেটাকেই আমরা পুনরুজ্জীবন করতে চাই। আমাদের বইয়ের মাধ্যমে আমরা ইমামদের সেই রোলগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এবারে তো আমাদের প্রত্যাশা সবারই একটু ভিন্ন রকম, যেহেতু এটা পরিবর্তিত পরিস্থিতি এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, বিপ্লব, তার মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে আমরা আশা করছি বইমেলায় অনেক বেশি রেসপন্স পাবো। পাঠক এবং লেখকদের থেকে আরও বেশি বেশি বই প্রত্যাশা করছি এবং পাঠকদের থেকেও বেশি রেসপন্স আমরা প্রত্যাশা করছি। আমার এই বছর একটা বই এসেছে, যেখানে স্বপ্ন তৈরি হয়। যেখানে স্বপ্ন তৈরি হয়, এটা একটা উপন্যাস। এটা হচ্ছে সবার জীবনের কাহিনী। এটা একটা মানে এইচএসসি পাশ করার পরে কিছু ছেলে মেয়ে, আমরা তো সবাই একটা লাইনে চাই আর কি, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো ওখানে ভর্তি হওয়ার পরে একটা বন্ধুত্ব, অনেকের সাথে পরিচিত হওয়া এবং ওখান থেকে তাদের স্বপ্নটা আসলে শুরু হয়। এই জন্যই গল্পটার নাম যেখানে স্বপ্ন তৈরি হয়। এবং তখন ওখানে তাদের স্বপ্ন, আশা, ব্যর্থতা, প্রেম, ভালোবাসা, সফলতা, এবং তাদের এই ব্যর্থতা এবং সফলতা তাদেরকে আসলে পরবর্তীতে কোথায় দাঁড় করিয়েছে, কোথায় কতটুকু তারা আসলেই সফল হতে পেরেছে, বা সবাই তো আবার সফল হতেও পারে নাই, সেটার উপরে এই গল্পটা আর কি। এবছর 2টা বই এসেছে, আমার টোটাল 6টা বই আছে। তার মধ্যে এই বছর বন্দি উপন্যাস, এটা থ্রিলার টাইপের, যেটা সামাজিকতার কিছু ব্যাপার আছে। আর দেখা যায় যে আমরা বরাবরই, যেমন আমরা 80 দশকের মানুষ 90-এর দশকে এসে বা বিংশ শতাব্দীতে এসে যেই আমূল পরিবর্তনগুলো পাচ্ছি রাইটার জগতে, লেখালেখি জগতে, যেমন কখনো কখনো আমরা দেখেছি এটা একটু চুরি টাইপের, একটু ছিনতাই এবং একটু খুন খারাপি এবং গুম,